ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে তেহরান থেকে আবারও তীব্র কূটনৈতিক বার্তা এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, ইসরায়েলের ভুল হিসাব এবং পরিকল্পিত প্ররোচনার কারণেই যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে। বুধবার মিশরের প্রভাবশালী পত্রিকা আল মাসরি আল ইয়ুমকে দেওয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। বাঘাই তার বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় মার্কিন কূটনীতির উপর আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র কূটনীতি ও আলোচনাকে প্রকৃত সমঝোতার পথ হিসেবে নয়, বরং নিজেদের শর্ত চাপিয়ে দেওয়া এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের কৌশল হিসেবে ব্যবহার করে। এই নীতির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি। সাক্ষাৎকারে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কথা বলেন বাঘাই। তিনি জানান, ইরানের নতুন নেতা হিসেবে আলোচিত মোস্তাফা খামেনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন, তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত বিবেচনায় তিনি জনসমক্ষে উপস্থিত হচ্ছেন না। এতে করে দেশটির রাজনৈতিক অঙ্গনে যে নানা গুঞ্জন তৈরি হয়েছে তা নাকচ করারও চেষ্টা করেন তিনি। ইরানের জনগণের মনোভাব প্রসঙ্গে বাঘাই বলেন, বর্তমানে সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা কূটনৈতিক সংলাপে আগ্রহী নয়। তার দাবি, অতীতে হওয়া আলোচনাগুলো যুক্তরাষ্ট্র একতরফাভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, ফলে জনগণের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি হয়েছে। তিনি সাম্প্রতিক সহিংসতার উদাহরণ হিসেবে ইরানের মিনাব এলাকায় একটি মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করেন। বাঘাইয়ের দাবি অনুযায়ী সেখানে অবস্থিত শাজারে তাইয়েবাহ বালিকা বিদ্যালয়ে হামলায় অন্তত 170 জন নিহত হয়েছেন। তিনি এই ঘটনাকে গত এক মাস ধরে চলা যুক্তরাষ্ট্রের নৃশংসতার একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান। এদিকে একই দিনে নতুন করে বিতর্ক তৈরি হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যকে কেন্দ্র করে। ট্রাম্প দাবি করেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান নাকি যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন, তবে তেহরান তাৎক্ষণিকভাবে এই দাবি প্রত্যাখ্যান করে। ইরানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা স্পষ্ট করে জানান, যুদ্ধবিরতির বিষয়ে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি এবং ট্রাম্পের বক্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিশ্লেষকদের মতে উভয় পক্ষের এই পরস্পর বিরোধী বক্তব্য কেবল কূটনৈতিক টানাপোড়েনই নয়, বরং তথ্যযুদ্ধের দিকটিও স্পষ্ট করে। একদিকে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন ও অবিশ্বাসের অভিযোগ তুলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন বার্তা আসছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সার্বিকভাবে এই ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও গভীর করছে। কূটনৈতিক অচলাবস্থা, পারস্পরিক অবিশ্বাস এবং সামরিক উত্তেজনা সব মিলিয়ে পরিস্থিতি যে দ্রুত স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম তা স্পষ্ট হয়ে উঠছে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।